ভালোবাসে কে ভালোবাসেনি ও দয়ার নবী গো এগুলা হচ্ছে আপনাদের উম্মতের মহিলা এই মহিলাগুলির ঠিকানা জাহান্নাম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাগুলির ঠিকানা জাহান্নাম হয়ে গেছে ডান হাতে আমলনামা পড়ে গেছে এদের আমলনামা বাম হাতে পড়ে গেছে ওগো আল্লাহর নবী এই মহিলাগুলিকে বাঁচার যাবে না মামার তোমাদের ব্যাপারে অনেক হাদিস এসেছে যে মহিলা বেশিরভাগ গুনাহ করে বেশিরভাগ জাহান্নামে যায় আসেন একটু আসেন এই নবীর মাদ্রাসা যে মাদ্রাসাকে বানাতে গিয়ে যে মাদ্রাসাকে এত দূর নিয়ে আসতে গিয়ে নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে হুনাইনের মাঠে তবুকের যুদ্ধতে হাসরের যুদ্ধতে তারা দুনিয়া থেকে চলে গেছেন কত সুন্দর পরীর মতন বিবিকে ছেড়ে সুন্দর বেটা থুয়ে কে দিলে এটা সাইজটা খাতম পাইয়া চত্বর 50 টাকা দান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম দান 50 টাকা এসে একটু আসেন একটু হাদিস কোরআন আপনাদেরকে শোনাবো মন আছে খুব দিল ভরে তাকবীর করবে একটু আসেন আপনারা হয়তো গ্রামে হয়তো প্রথম আমার তাকবীর হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের গ্রামের বাড়ির ছেলে আমি কিন্তু অনেক দূর দূর আমি প্রোগ্রামে যাই ইউটিউবে আমার তাকবীর মেলাটা দেখে হবেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা একটু আসেন আল্লাহর ওয়াস্তে একটু আসেন দোয়া করব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন শাহিস্তা খাতুন মাওলা 50 টাকা দান এই দান কবুল করো তুমি মেহেরবান যেহেতু সে দান দিল ওগো রাব্বানা মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ আত্মীয় স্বজন বাড়ি ডাকে বারে বার তার দান কবুল করো দয়াতে তোমার আর খান যেতে বলি না আসব মুসাফির আলহামদুলিল্লাহ এখন খেতি পাতির সময় আমার মেম্বার ভাই মডেল ভাই নুরুল হক সাহেব সুবহানাল্লাহ জিম্মেদার মানুষ মাদ্রাসার জিম্মেদার মানুষ উনি 500 টাকা দিয়েছেন নারে তাকবীর একবার জোরে করে আল্লাহকে ডাকো নাজি ভাই ছেলে পিলে মুখে মধু ভরে আছে নাকি নারে তাকবীর একই দেখো নুরুল ভাই 500 দিল এই দান কবুল করো তুমি রাখল যে উদ্দেশ্যে দান দিল ওগো রাব্বানা মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ আত্মীয় স্বজন যারা নাই বর্তমান কবরেতে গেছে ওকে মোরা জানিলাম কবরেতে যায় যদি হাবুডুব খাই দয়া দান পার করো প্রভু দয়াময় আমি তোমার পাপী বান্দা দোয়া করি কত দেখি দিও বাড়ি তালা নিজে মন মতো এ দান কবুল করো ওগো রাব্বানা মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ আমি তোমার পাপী বান্দা আবে বাদশাহ কবুল করো গো বাড়ি তুমি দয়াময় আমিন আমিন খোদা আমিন আমিন দানদার থাকে মাওলা সুখে চিরদিন আমিন আমিন সুম্মা আমিন আমার ভাই ব্যাংক ম্যানেজার সাহেব আলহামদুলিল্লাহ আজ থেকে 15 বছর আগে গায়ে একটা ভালো ডাক্তার ছিল না গায়ে একটা মৌলবি ছিল না আজ থেকে 15 বছর যদি আমরা পিছে যাই তো আমরা যখন ওস্তাদি শুনো আমাদের সাইফুদ্দিন খতিব আলহামদুলিল্লাহ ভালো জি ভাই ব্যাংক ম্যানেজার সাহেব পার্টি করবো না 5000 টাকা করতেন আপনি আপনার ব্যাংকে তো টাকার কমই নাই জি ভাই জি 500 না একটু পানি দেন 500 তো হবে না ম্যানেজারের না না এক কাম করেন না 2000 টাকা করতেন নারে তাকবীর শরতীয় জলিল ভাই ইয়া থাকতে আচ্ছা আচ্ছা দাদি বসু বসু আলহামদুলিল্লাহ নারে তাকবীর ব্যাংক ম্যানেজার জলিল সাহেব উনি 1000 টাকা দিয়েছেন দাদি অসুখ আছে একটু আপনারা হাত উঠাবেন একটু আসেন ভাই আমি গুনাহগার হতে পারি কিন্তু আজকে মুসাফির আর 3 প্রকারের মানুষের দোয়া আল্লাহ কবুল করবে আজ আমি ওই কুরসিতে বসে আছি আল্লাহ বসাচ্ছে মানুষের ক্ষমতা নাই আসেন আমার ব্যাংক ম্যানেজার শরতীয় বলেন তো বলেছে ব্যাংক ম্যানেজার উনি 1000 টাকা দিয়েছেন দাদা দাদি অসুখ আছে আলহামদুলিল্লাহ মা খালার কাছ থেকে
ফারুক ম্যানেজার, ব্যাংক ম্যানেজার ফারুক ম্যানেজার, আমার মিতা উজির আমিন সাহেব, উনি জিম্মেদার মানুষ, গ্রামের ভিতরে মেম্বার মানুষ। আল্লাহ আপনাকে খুব বড় ওহদা দিয়েছে, সুবহানাল্লাহ। আপনার মতন বয়সের চ্যাংড়া পূর্ণিয়াতে আপনার কোদল পাচ্ছে যে বসে থাকছে বেলা 8টা ভোর। কতদিন দেখা হয়েছে আপনার কাছে এই লাইন বাজারে বাড়ি কোনটা ফাঁসিয়া মোল্লা আপনাকে চিনতে পারছে, আপনি চিনতে পারেন না। আরে গাড়ি তুলেছি আজ কাম পাইন না মোল্লা, অনেক কথা হয়। ভাই আমার খুব বড় আল্লাহ ওহদা দিয়েছে, ওহদাকে ইস্তেমাল করতে হবে। এই নেকির কাজের জন্য খুব কাছে আসতে হবে। এই মাদ্রাসা মসজিদ এমন একটি জায়গা, এই জায়গাতে দান করলে পারে আপনার দান কাজে আসবে, আল্লাহর খাতায় লেখা পড়বে। মা খালা সব 2-4 জন মা খালা মিলে সুলক বালকের দান 500 টাকা এসে একটু হাত উঠান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ আমার জলিল ম্যানেজার সাহেব দাদি জান বেমারে পড়ে আছে, অসুখ হালাতে আছে। রব্বুল আলামিন তোমার কোরআনে বলেছেন ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন, নেকি করনেওয়ালার নেকি কোনোদিন যাই হয় না। রব্বুল আলামিন গো তোমার নবীর হাদিসে বলা হয়েছে সাদকা করলে বালা মুসিবত দূর হয়, দান করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ ম্যানেজার সাহেবের দাদি জান রব্বুল আলামিন গো অসুখে পড়ে আছে, বেমারে মুবতলা হয়ে আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তার দান কবুল করে নাও, এদের আপদ বিপদকে তুমি দূর সরিয়ে দাও। আল্লাহ একজন মহিলার দান আছে 500 টাকা, মেলে জুলে 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আমি গুনাহগার পাপী আব্দুর রাজ্জাক আবুল হাসান পূর্ণিয়া জেলার দোয়া মোর কবুল করো গাফুর গাফার, এ দান কবুল করো গো রব্বানা, মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ। আমি তোমার পাপী বান্দা দোয়া করি কত, নেকি দিও পারি তালা নিজ মন মতো। আমিন আমিন খোদা আমিন আমিন, দান দ্বারা থাকে মওলা সুখে চিরদিন। আমিন আমিন সুম্মা আমিন। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, মে করছ কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, মে করছ কেন পাপ। বুরকা একটা পরশ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ রেখে জানালাটা খোলা। এরকম পর্দা করে তোমার, এভাবে পর্দা করে তোমার কি বা হবে আর। ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, মে করছ কেন পাপ। বোরকা একটা পরশ তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ রেখে জানালাটা খোলা। এভাবে তুমি পর্দা করে কি বা হবে আর। ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ, মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। আসেন, আর একজন ছেলে দিয়েছে 200 টাকা, আর একজন ছেলে 100 টাকা। আসেন তাড়াতাড়ি আপনারা আসেন। চকেট দেখেন, এটা মহিলার তরফ থেকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মহিলার তরফ থেকে 300 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ আমার মা খানার মধ্যে থেকে মওলা হে রব্বুল আলামিন 300 টাকা এসে দান, এই দান কবুল করো তুমি মেহেরবান। যে উদ্দেশ্যে দান দিল ওগো রব্বানা, মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ। আমি তোমার পাপী বান্দা দোয়া করি কত, নেকি দিয়ে বাড়ি তালা নিজে
মন মতো আমিন আমিন খোদা আমিন আমিন দান্তার থাকে মওলা সুখে চিরদিন আমিন 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 সুম্মা আমিন মানব রে দেহর গোমা করিস না দেহ তোমার যাইবে একদিন কবরের মাঝায় টাকা পয়সা মালো বাড়ি পড়ে রইবে দুনিয়ায় সঙ্গের সাথে হবে বন্ধু শুধু শুধু আমল রে হায় মানব রে দেহর অপমান করিস না টাকা পয়সা যাবে না তোর সাথে থাকবে দুনিয়ায় মামার খালা আমার বোন আমার বেটি আমার পর্দার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হে পৃথিবীর মানুষ পৃথিবীর মর্দের দল হে পুরুষের দল তোমরা শুনে নাও যতগুলি দুনিয়াতে মতলব আছে যতগুলি বেটা ছেলে আছে সব বেটা ছেলেকে নেতা বানিয়ে দেওয়া হলো কার সে নেতাটা হলো মহিলার ওইটা হলো মহিলার নেতা মহিলারা নেতৃত্ব দিতে পাবে না মহিলা গদিতে বসতে পাবে না পুরুষ নেতৃত্ব দেবে আর মহিলা থাকবে বাড়ির ভিতরে পর্দার জিনিস পর্দার ভিতরে উম্মা আমার খালা আমার বোন আমার বেটি আমার তুমি নেতৃত্ব করতে পাবে না তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা মহিলা হলো বাড়ির জিনিস পর্দার জিনিস বাড়ির ভিতরে থাকবে মহিলা কোনোদিন হাট বাজারে যাবে না যাবে তার সাথে স্বামীর সাথে যাবে বেটার সাথে যাবে একজন দার্শনিক বলছেন কোরআনে বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা কে দিয়েছে মোল্লা একজন ছেলে 50 টাকা আসেন আমি কিছু হাদিস কোরআন বলতে থাকছি আপনারা কিছু 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 করে দানগালা পৌঁছে থাকেন মাদ্রাসা জালসা ভাই এই জায়গাতে দান না দিলে চলবে কি চলবে না বাড়িতে আপনার 4টা বেটা আছে 2টা বেটা যদি বেমারও হয়ে যায় 2টা বেটা তো কাজ করছে বাড়ি চলতে থাকবে কিন্তু মাদ্রাসার বেটা কয়টা আছে মাদ্রাসার তো বেটা দেখতে পাই না আপনারাই আমরাই হলো বেটা আপনারাই আমরাই হলো তার জিম্মেদার আমার শ্রদ্ধেয় একরাম ভাই মন্ডল সাহেব গ্রামের জিম্মেদার মানুষ আমার শ্রদ্ধেয় খলিল বাবু জিম্মেদার মানুষ আমার শ্রদ্ধেয় অনেক নাম আছে অনেক এরকম চেহারা আছেন আপনারা জিম্মেদার মানুষ আমার শ্রদ্ধেয় শ্বশুর জাকির চামারিয়া সাহেব আক্কার চাচা এখনকার শ্বশুর ওই বাপ চাচাই চলে আসছে আলহামদুলিল্লাহ জিম্মেদার মানুষ আপনারা একটু একটু আসেন আগিয়ে 2000-5000 টাকা করে টাকা আপনাদের কাছে নিব দেবী মনটা একটু ভরবে মন উথাল পাথাল করছে কথা কইতে ভালো লাগে না কিনা যে 5000 টাকা দান এখানে একটাও কিন্তু আসেনি বড়কার কোনটা গেল কালু বড়কার খলিল বড়কার বাবু সাহেব আমার খলিল আমার বাবু সাহেব কালু আপনারা কোনটা আছেন একটু আসেন আপনারা মাদ্রাসার জিম্মেদার মানুষ আপনাদেরকে ছায়াটি এই মাদ্রাসাটা চলছে আলহামদুলিল্লাহ যতটি ছেলের কাল থেকে প্রোগ্রাম জারি আছে আলহামদুলিল্লাহ দেখেন যে মৌলবীরা কত সুন্দর করে তালিম দিয়েছে আপনার ছেলে পেলেকে দেবী তো ছেলে পেলে মেয়েকে দুটা কথা বললো মামার এ খালারা আমার কত সুন্দর সুন্দর করে হাদিস কোরআন তোমার বাপও বুঝিন হাদিস পড়েনি কিন্তু তোমার মেয়ে তোমার বেটি তোমার ছেলে সুন্দর করে হাদিস কোরআন বয়ান করলো মামার খালা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
কুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। হে মহিলার দল, তোমরা যখন রাস্তা পথে চলবে, রাস্তাতে যখন তোমরা হাঁটবে, রানিং করবে, তখন তোমরা নিজের চোখটাকে তোমরা নিচে করে চলবে আর শরম গায়ের হেফাজত করবে। যখন তোমার চোখ নিজে হয়ে যাবে রে, তখন তোমার দ্বারাতে কোন সময় গুনাহ হতে পারবে না। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখকে কেন ধরলেন? কারণ আছে। আপনারা স্টেশন গেছেন, কাটিহারে গাড়ি ধরবেন, পূর্ণিয়াতে নামবেন, ইন্টারসিটি এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, অনেক বড় বড় দামি দামি গাড়ি আছে। আপনি যদি বলেন যে আমি রানী পাত্রাতে এসে নামবো, সে গাড়ি যদি রুকার না হয় আপনি নামতে পারবেন? নামতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হ্যাঁ আমার বাপজান ব্রোকার সাহেব খলিল আলহামদুলিল্লাহ কত দিয়েছে? ৫,০০০ টাকা। কেমন হলো বাপুজান? আচ্ছা ১,০০০ টাকা দেন বাপ, একটু আঁকড়ে করে দুহ করতে দেন বাপ, দেন। হাসুন, ৪,০০০ টাকা দেন। ১,০০০ কম হলো বাবু? নারে তাকবীর। চলে চলে, এখন মানে কাজ কাম চলছে কম, বুঝতে পারা গেল। মানে যত পয়সাওয়ালা ওর টেনশন বেশি নাকি? যত বড় মানুষ হবে ওর চারিদিক থেকে মানে ডরই ডর। জালসাতে যাবে তো বড় করে ধরবে, চার দোকানে বসবে তো ৫টা আগাল বাগাল থাকবে, অনেকও চাঁদে, মানে সব দিক দিয়ে ওর বেড় বেশি। আমার জিম্মেদার মানুষ আমার বাবু খলিল সাহেব, নওজওয়ান মানুষ, একটু হাত উঠানোর জন্য দাদু দোয়া দিয়ে গেছে উনার, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বাড়ি তো মোটামুটি ৪০-৫০ লাখ টাকা খরচা করতেছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ আমার খলিল বাবু মাওলা ২০০০ টাকা তোমার নবীর মাদ্রাসায় দান করে দিয়েছে রব্বুল আলামিন। আব্বা নাই, কিছুদিন হলো মারা গেছে। আল্লাহ এরা সিধা মানুষ। আল্লাহ আল্লাহ গো, জানি না কবরে কি হালে কি অবস্থায় শুয়ে আছে মাবুদ। আল্লাহ পৃথিবীর বুকে কবরে এমন একটা জিনিস, মানুষের কি হাল থাকে মানুষ জানতে পারে না। ওই আব্বা ওই বাবা যদি আজকে সৌদিতে থাকতো, যদি ইংল্যান্ডে থাকতো, থাইল্যান্ড, জাপান, জার্মানে থাকতো, মাবুদ ফোনের জরিয়া থেকে তাদের সাথে গল্প হতো। কিন্তু মাবুদ রে, এমন জায়গা চলে গেছে যেখানে ফোনের কানেকশন নাই, লাইন নাই, তার নাই, যেখানে কোনো দ্বীপ নাই, আলো নাই, রব্বুল আলামিন বল লাগার সিস্টেম নাই। সেই জায়গাতে তোমার বান্দা গিয়ে শুয়ে আছে রব্বুল আলামিন। নওজওয়ান বান্দা খলিল বাবু আমার ২০০০ টাকা তোমার নবীর মাদ্রাসায় দান করেছে মাবুদ। আমি হতভাগা আব্দুর রাজ্জাক, তোমার দরবারে আল্লাহ অনেকটি হাত উঠে আছে মাবুদ। এই হাতকে তুমি সঙ্গে সঙ্গে কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক কুচি কাঁচা ছেলে তোমার দরবারে হাত উঠে আছে মাদ্রাসার উন্নতির জন্য রব্বুল আলামিন গো, এদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, হাতগুলিকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন 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 সুম্মা আমিন। আর কত কাল থাকবে রে তো বেনামাজি হইয়া, পিছন দিকে তাকিয়া দেখ রে সময় গেল তোর বইয়া, পিছন দিকে তাকিয়া দেখ রে সময় গেল তোর বইয়া। আর কত কাল থাকবি রে তুই বেনামাজি হইয়া, পিছন দিকে তাকিয়া দেখ রে সময় গেল তোর বইয়া, পিছন দিকে তাকিয়া দেখ রে সময় গেল তোর বইয়া। মুমিন ঘরে জন্ম নিলি,
মুর্শিদ চিনলি না, বাবা হারালি মা হারালি কাউকে পালি না। মুসলমান ঘরে জন্ম নিলি, মাদ্রাসা চিনলি না, বাবা হারালি মা হারালি কাউকে পালি না। কবরস্থানের দিকে একবার যায় দেখো, কবরস্থানের দিকে একবার যায় দেখো, সবে মাটির ঢেলা। এই কি বেদের খেলা রে ভাই, এই কি দুনিয়ার ফেলা। সকাল বেলায় আমির বন্ধু ফকির সন্ধ্যা বেলা। বন্ধুরে আমার কবি এ কথাটাতে বলতে চাইছেন, মানুষের ধন মাল এমন সমাজে আছে আর এমন সমাজে ফুর করে খতম হয়ে যাবে, ওই জিনিসটা আপনি বুঝতে কিন্তু পারবেন না। ধন মাল আছে, আপনি মালি হালাত আপনার ভালো, হঠাৎ করে আপনার বড় একটা ঝাটকা লেগে গেল। কবি বলছেন যে দুনিয়াটার রীতি, দুনিয়াটার রেওয়াজ, যে ধন মাল আপনার কাজে আসবে না, কখন আপনি আমির কখন গরিব, কিন্তু যেতে হবে কোনঠে? কবরে। আমার শ্বশুর যান বাপু যান জাকির সাহেব জিম্মেদার মানুষ, আলহামদুলিল্লাহ স্টেজের দিকে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার বাপুজানকে বলবো কমসে কম 2000 টাকা একটা কলম আমার খলিল বাবুর জোড়া হয়ে যান, ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রেখেছেন, সুবহানাল্লাহ। আজ থেকে 20 বছর যদি পিছে যাচ্ছি, ফাঁসিতে একটা বড় মাগানের বাড়ি ছিল না? ছিল জি, ছিল, কেউ চালা করে না। ফাঁসিতে 20 বছর আগে একটা ভালো মাগান ছিল না, একটা সরকারি মাস্টার ছিল না। আমার আব্দুল গানি বাবু বিপিএসসির মাস্টার, উনি যদি আমার আওয়াজ শুনতে পেয়ে থাকেন, বাপজান অনেক কিছু করেছেন, আবার করতে থাকবেন, কিন্তু জায়গা জায়গাতে মুসাফিরের দোয়াও নিতে হবে। একটু আপনি এরপরে এগিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুব বড় একটা ওহদা দিয়েছে। আপনি 12 বছর থেকে 14 বছর থেকে গ্রামের ইমাম, আপনাদের পুরো খুব বড় একটা জিম্মেদারি, আলহামদুলিল্লাহ। তো বাপু আর একা পারা যাবে না, একটু জোড়া হয়ে যাবে বাপ, আর বাপ পাইলে আর শ্বশুর তো পাইলে, আচ্ছা ওটা একটা আপনার খালি জোড়াটা হয়ে যাবে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার শ্রদ্ধেয় শ্বশুর যান বাপু যান জাকির সাহেব চামারিয়ার বিজনেস, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বিজনেস করনে ওয়ালাকে অনেক ভালোবাসতেন। তোমরা কামিয়া খাও, বিজনেস করো, অতি বরকত বেশি, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় বাপুজান আমার শ্বশুর জাকির হোসেন সাহেব, উনি 2000 টাকা দিয়ে দিলেন। তবে 2000 টাকা জোড়া দুটা হয়ে গেল, জোড়া হয়ে গেল। তেসরা নম্বর আর কাকে ডাকবো, মাথা ঘুরাবে না? উনি আল্লাহর বান্দা আছেন যে ভাই, 500 টাকা গেল, আসেন তো কমসে কম 4টে, 500 করে 4 জন আসেন তো, একটু আসেন ভাই, একটু আসেন আপনারা। মাখালা যতজন ছেলে পিলে বোন বেটি তাকদীর করে গেছে, আপনারা বাড়ি থেকে পর্দার আড়াল থেকে 100-200 ছেলে পিলের হাত দিয়ে একটু মেহেরবানি করে দিয়ে পাঠান। মামার এই পর্দার ব্যাপারে আমি হাদিস ধরেছিল, কোরআন ধরেছিল, কিন্তু মানুষ অনেক উঠে লাগলো, যাইতে লাগলো, চান্দা চালু করে দিয়েছি। একটু আসেন, কিছুক্ষণ চালাবো, বুঝতে পারছে মানুষ সব মানে ঠান্ডার মৌসুম, বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে। যদি পারেন আপনারা একটু দিয়ে পাঠান, একটু হাত উঠান আমার জাকির বাবুর জন্য। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার বাবুজান জাকির হোসেন সাহেব মাওলা, আল্লাহ মাদ্রাসাকে উনি অনেক কিছু দিতে আছেন, বছর দিতে আছেন, 6 মাস দিতে আছেন। আল্লাহ আমি আবদার করেছিলাম 2000 টাকা, আল্লাহ সেই তোমার বান্দা 2000 টাকা দান করে দিয়েছে। রব্বুল আলামিন
মেহেরবানি করে তুমি তোমার সে বান্দার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন গো আমি তোমার গুনাহগার বান্দা পাপী বান্দা মাওলা তোমার দরবারে হাত উঠিয়ে নিয়েছি রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমি তোমার গুনাহগার হতভাগা আব্দুর রাজ্জাক বিন আবুল হাসান আল্লাহ তোমার দরবারে হাত ফেরালছি মাবুদ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ বাড়ির ভিতরে তুমি সুখ শান্তি দাও রব্বুল আলামিন গো আপদ বিপদ থেকে তুমি উদ্ধার করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন 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 সুম্মা আমিন যেতে হবে পরপারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মেশাবে যেতে হবে অন্ধকার ঘরে দুনিয়ার মায়ায় রহিলি পড়িয়া কি হিসাব দিবেন বন্ধ কবরেতে যাইয়া দুনিয়ার মায়ায় রহিলি পড়িয়া কি হিসাব দিবেন বন্ধ কবরেতে যাইয়া কবরের মাটি সদিকের খাটি কবরের মাটি সদিকের খাটি কেমন থাকবেন বন্ধু অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার ঘরে ও বন্ধুরে যেতে হবে পরপারে হাসরের ময়দান বড়ই সদিষ্ঠান কেমনে পার হবেন বন্ধ বলছে রাতের পোল হাসরের ময়দান বড়ই সদিষ্ঠান কেমনে পার হবেন বন্ধ বলছে রাতের পোল মিজানের পাল্লা যদি না ভারী হয় নেকির পাল্লা যদি না ভারী হয় কেমন যাবেন বন্ধু জান্নাতের ভিতরে যেতে হবে অন্ধকার ঘরে ও বন্ধুরে যেতে হবে পরপারে আসমা বিনতে উমাইস একজন মহিলা মাখালা তোমার মতো একজন মহিলা আসমা বিনতে উমাইস মহিলাটাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানি রাসূলের শাশুড়ি বুড়ি মায়া লোক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আসমা বিনতে উমাইস গল্প ধরেছে কি গল্প ধরেছে নানিকে বলছে লাতিনকে ফাতেমা তুই তখন ছোটটি বহিন তুই তখন ছোট তোর আব্বারা কত দিনের লেগে যখন হিজরত করে মক্কা থেকে মদিনা থেকে মক্কা যখন যায় তুই কি জানিস যে কত কষ্ট হয়েছে তো এই করতে করতে গল্প ধরেছে নানি লাতিলে তো গল্প যে ধরেছে গল্প শুনতে শুনতে ফাতেমার মনটা অন্যদিকে হয়ে গেছে তো ফাতেমার নানি বুড়ি মানুষ তখন এভাবে একটা ওকে এই তোর মাথা খারাপ হয়েছে নাকি আচ্ছা আপনি একটা লোক দোষ না আপনারা দোষ নাই এক জায়গাতে আছেন দুটা লোক আর কোন গল্প বলছেন যদি আপনার গল্পটা না শুনে আপনার কি ভালো লাগবে তো আসমা বিনতে উমাইস লাতিনকে একটা কেহেনের হুড়া দিয়েছে আর বলছে যে এই ছুরি তোকে আমি কোন কথা শোনাচ্ছি হিজরতের কথা আর তোর মন কেন অন্যদিকে চলে গেছে কি ব্যাপার তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে নানি রে ও নানি জান আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনি আব্বার কথা বলেছেন আমার আব্বার কথা মনে পড়ে গেছে ও নানি জান যখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যখন আমার আব্বা দুনিয়া থেকে চলে যায় যখন আমার আব্বা মারা যায় ওই সময় আমি আব্বার মরার কথা শুনে অনেক আমি কাঁদতে লাগলাম যখন আমি কাঁদতে লাগলাম অঝর নয়নে আমার অশ্রু বইছে আঁসু বইছে রে
নানি এমন সামাতে আমার আম্মা আমার কানে কানে বলছে, ও বেটি ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাব, এক দুই করতে করতে 6 মাস পরে রে বেটি ফাতেমা তুইও মারা যাবি, প্রথম দেখা আমার তোরই সাথে হবে। ও নানি জান আমি এই জন্য কাঁদছি, এক দুই করতে 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 ও নানি জান আমার আব্বার মরা 4 মাস চলে গেল, আমার আব্বার মরা 5 মাস হয়ে গেল, আমার আব্বার মরা কিছুদিন হয়ে গেল, আমি দুনিয়া তার কিছুদিন বাঁচবো। ও নানি জান এই জন্য আমি আমার আব্বার দিকে ধ্যান চলে গেছে যে আমি যখন মরে যাব আমার পৃথিবীর মানুষ সমস্ত মানুষ আছে কিনা আমার মরা বডিকে দেখবে, আমি এটা চিন্তা ভাবনা করছি, আমার ভিতরে টেনশন আছে। ও নানি রে আমি এই জন্য কাঁদছি, আমি ফাতেমা দুনিয়াতে কোন মানুষ বলতে পারবে না যে নবীর বেটি ফাতেমা মোটা না পাতলা না লম্বা না নাটা কালো না ধলো, এ কথা পৃথিবীর বুকে ও নানি আমি ফাতেমার কথা কেউ আজ তক বলতে পারেনি, পারবে না। কিন্তু যেদিন আমি মরে যাব সেদিন আমি মাইয়াত বনে শুয়ে থাকবো, আর অনেক মানুষ আছে আমাকে কাপড় হটিয়ে মাথার চুল দেখবে, হাত দেখবে, পা দেখবে, ওই অবস্থাতে আমি চিন্তাতে পড়ে আছি। হাজি মোহাম্মদ সাহিল 500 টাকা, মোহাম্মদ সাহিল সাহিলটা কই যে বাবু বাপু ডাক্তার সাহেব না আমিন, একটু এদিকে আসেন বাপু যান, আসসালামু আলাইকুম, একটু আসেন একটু আসেন বাপ, আর সোনা মানে একটু আসেন এদিকে, একটু আসেন সাহিল বাবু আর 500 দেন বাপ, দোয়া করে দেবো, একদিনে 3টা ভুই লাগবে, দোয়া করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কহজি ছেলেপেলে দোয়া আল্লাহ বেশি কবুল করো, আর 500 দেন। নারে তাকবীর। নওজওয়ানকে আল্লাহ রাসূল অনেক ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল 26 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। সাহিল নওজওয়ান আলহামদুলিল্লাহ 1000 টাকা বাবু পাশে দিয়েছে। সাহিল বাবু 500 টাকা কমসে কম বিসমিল্লাহ করেন, লগত নারে তাকবীর, একটু হাত উঠান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন সাহিল বাবু জান আমার ভাতিজা, আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় উনি 1000 টাকা দিয়েছে, আল্লাহ নতুন নতুন আমিন বলেছে। আল্লাহ রুজির মালিক তুমি, তোমার দায়িত্ব আছে রুজির ব্যাপারে, কিন্তু মাবুদ রে আল্লাহ তোমার সে নওজওয়ান বান্দা তোমার রাস্তায় দান করেছে, আল্লাহ এদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সেই ছেলেকে তুমি ভালো হুনার দিও, এর হাতে তুমি জজ দিও, মানুষ যেন তাকে বারবার লাফিয়ে জন্য ডাকে। রব্বুল আলামিন এদের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন 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 সুম্মা আমিন। মসজিদে ওয়াসনরে আযান, চল নামাজে চল, সুখে পাবে সন্তানা তোর বুকে পাবে বল, ওই চল নামাজে চল। মসজিদে ওয়াসনরে আযান, চল নামাজে চল, সুখে পাবে সন্তানা তোর, সুখে পাবে সন্তানা তোর বুকে পাবে বল। মুস কার লাগে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? কবর মাঝে আন্ধার ঘরে কে জ্বালাবে বাতি রে, কে জ্বালাবে বাতি? কার লাগে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? কবর মাঝে আন্ধার ঘরে কে জ্বালাবে
বেবাতি হাজার কামের ওয়াসিলাতে হাজার কামের ওয়াসিলাতে করলি নামাজ কাজা খাজনা তরে দিলি না রে দিন দুনিয়া রাজা কার লাগে তুই খেটে মরিস কে হবে তোর সাথী কবর মাঝে আন্ধার ঘরে কে জ্বালাবে বাতি রে কে জ্বালাবে বাতি হাজার কামের ওয়াসিলাতে হাজার কামের ওয়াসিলাতে পড়লে নামাজ কাজা খাজনা তোরে দিলি না রে দিন দুনিয়া রাজা বন্ধুরা আমার আমরা এমন একটি নবীর উম্মত আল্লাহর নবী একদিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমরকে ডাকছেন আল্লাহর নবী একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন ওমরটাকে যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বললেন লাউ কানা বাদান নবী হযরতে ওমর আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে আল্লাহর নবী বলছেন উমর রে হে উমর আয় 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 আল্লাহর কাছে একটু উপহার নিয়ে এলে আল্লাহর কাছে একবার একটা গিফট নিয়ে এলে রে উমর উমর আল্লাহর নবীর পাঞ্জরে এলেন আল্লাহর নবী উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন কি বলছেন আল্লাহর নবী তখন উমরকে বলছেন উমর রে যেদিন আল্লাহ বিচারের কালে হাসরের মাঠে আল্লাহ যেদিন বিচারকে বসিয়ে দেবে যেদিন আদালত হবে এদিকের মানুষ যাবে জাহান্নামে এদিক কোটি হবে জান্নাতে আর সমস্ত জান্নাতি যখন জান্নাতের দিকে যেতে লাগবে রে ওমর সেদিন প্রত্যেক মানুষ প্রত্যেক একটা জান্নাতি একটা জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাবে আল্লাহর নবীর এই কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি ৭০,০০০ জান্নাতি হয় ৭০,০০০ লোক জাহান্নামী ৭০,০০০ যদি জান্নাতে যায় ৭০,০০০ জাহান্নামী একটা একটা করে জান্নাতে গেল ইয়া রাসূলুল্লাহ একবার আল্লাহকে বলে কি একটু আর বাড়া যাবে না ওগো আল্লাহর নবী গো এত এত আপনার বিশ্বতে উম্মত আছে আপনার উম্মত কম নাই কমই নাই ওগো আল্লাহর নবী একবার আল্লাহকে বলে একটু বাড়িয়ে দেন আবার আল্লাহর নবী জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার হাবিব আমার নবী মুহাম্মদ আমি তোমার উম্মত যেগুলা উম্মত জান্নাতে যাবে রে ৭০,০০০ একটা মানুষ একটা তোমার উম্মত যদি জান্নাত যায় ৭০টা জাহান্নামীকে তার সাথে আমি জান্নাতে দেব যখন এই কথা বললেন হযরত উমরকে আবার ডাক দেওয়া হলো হযরত উমরকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি হলো আল্লাহর নবী বলছেন উমর রে একটা জান্নাতের সাথে ৭০,০০০ এবারে জাহান্নামী তার সাথে যাবে আল্লাহর নবীকে তখন ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু কি বাড়া যাবে না আল্লাহর কাছে আবার জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো জিবরাইল এসে তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত একটা উম্মত ৭০,০০০ মানুষকে নিয়ে জান্নাতে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে নিজের দয়াতে খাবলটা এরকম করে নয় খাবলটাকে এরকম করে যতটুকু কাটবে জাহান্নাম থেকে জান্নাতে ফেলে দিবে যখন এই কথা বলা হযরত ওমর তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু দোয়া করে দেন ওগো আল্লাহর নবী আমি হতভাগা ওমর যেন ওই মুষ্টির মধ্যে চলে আসি বন্ধুরে আমার যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বললেন লাউ কানা বাদান নবী হযরত ওমর আমার পরে যদি কেউ নবী বনত ওটা হচ্ছে হযরতে ওমর হাজী
যে নবীর পরে নবীর দাওয়া রাখতে বলে হযরত উমর, ওর ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে উমর বলছে যখন আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক নিজের দয়াতে এই মুখটা এরকম করে লয়, এরকম করে জাহান্নামীকে ধরে জান্নাতে আল্লাহ নিজের দয়াতে দিবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল একটু আপনি দয়া করে দোয়া করতেন আমি উমর যেন ওই খাবলের জন্য জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। বাপজান আমার, ওই নবীর আমরা উম্মত, আমরা ওই নবীর উম্মত। ভালো আছেন বাবু? আর 500 টাকা দিতুম। আচ্ছা আচ্ছা, এটা নাসির খালু না? এটা বাসির খালু। আলহামদুলিল্লাহ। না আরে এটা আমার শরতীয় বাইতুর রহমানের স্ত্রী। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা আমার বাসির বাপু, আমার উনিও শ্বশুর আব্বা 500 টাকা উনি দিয়েছেন। একটু ছেলে পেলে হাত উঠাও। আর মা খালা তোমরা যে যেখানে আছো এখানে শুধুনি বুঝতে পাচ্ছি তোমার হাদিস শুনিয়ে আমি যাব, বক্তব্য দিতে করবেন ইনশাআল্লাহ। তারপর আমি বক্তব্য দিতে করব। মা খালাকে কয়টা মহিলা জান্নাত যাবে, কয় প্রকারের মহিলা জান্নাতি, কি করলে জাহান্নাম যেতে হবে, এই বক্তব্যের বিষয় আমার আজকে এটাই ছিল। কিন্তু মানুষ সাথ দিল না, সময় সাথ দিল না। মন ছিল আমার ইউটিউবার মোটামুটি 8টা 10টা আজকে ফোন করেছে, বললাম আপনার ফেসবুকে দেখেছি 5 তারিখ প্রোগ্রাম আছে নাকি। অনেক ইউটিউবারকে ফোন করে মানা করে দিয়েছি। সোনালী দীক্ষার অনেক ইউটিউবার আছে আমার, ওরাকে আসতে মানা করেছি, অনেক রাত হয়ে যাবে, কিন্তু রাত 10টা থেকে প্রোগ্রাম ইতি হয়ে যাবে, তোমাকে যাবার কষ্ট হয়ে যাবে। পান্দুরকার ইউটিউবার ওনারা চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা একটু আসেন, দোয়ালেন। দোয়ার খুব বড় ভ্যালু এবং খুব দাম আছে। দোয়ার খুব বড় ভ্যালু, খুব দাম আছে। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আসার চেষ্টা করেন, একটু হাত উঠান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দয়াল দাতা আল্লাহ, একজন আমার শ্বশুর জানুনি 500 টাকা, আল্লাহর একজন কি ছিলেন নাম, ওনার আম্মা জানুনি 500 টাকা দান। আজিবুল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ওয়াদরু সাকামা। রব্বুল আলামিন আল্লাহ গো, কয়েকবারই থেকে মাওলা আল্লাহ অনেক দান আছে, যে কেউ 500 200 এর মতো করে করে আল্লাহ তোমার রাস্তা দান করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তোমার সেবনদেরকে দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। বাড়ি বাড়ি করো তোমরা গো আসল বাড়ি চিহ্ন না, কবর হবে আসল বাড়ি বুঝে কেন বুঝো না। বাড়ি বাড়ি করো তোমরা গো আসল বাড়ি চিহ্ন না, কবর হবে আসল বাড়ি বুঝে কেন বুঝো না। দাদা গিয়েছে, বাবা গিয়েছে, আর তো ফিরে আসবে না, কবর হবে আসল বাড়ি বুঝে কেন বোঝো না। দাদা গিয়েছে, বাবা গিয়েছে, আর তো ফিরে আসবে না, কবর হবে আসল বাড়ি বুঝে কেন বোঝো না। বন্ধুরে আমার, দার্শনিক বলছেন দেহ জগৎ মানে মায়ের পেট। যখন কোন সন্তান মার গর্ভে থাকে, মার পেটের ভিতরে থাকে রে মা, যখন কোন মা মার পেটে থাকে এমন সমাজে তাকে 8 মাস 9 মাস 10 মাস ধরে পেটের ভিতরে থাকতে হয়। সেই জায়গাতে কিন্তু কোন আমল নাই, কোন রোজা নাই, রমজান মাসে রোজা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, মাদ্রাসাতে দান নাই, ভালো কাজ নাই, ভালো আমল
দল নাই, মার খিদমত নাই, স্বামীর খিদমত নাই, আব্বার খিদমত নাই। যখন সে সন্তানটা দুনিয়াতে চলে আসে, সে সন্তানটার কথা দার্শনিক বলছেন সেটা হচ্ছে আলামে আরওয়া, মানে দুনিয়া। দুনিয়াতে আপনি যতদিন একটা সন্তান যখন 8 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তারপরে নামাজ ফরজ হয়ে যায়। সন্তানটা যখন 12 বছর হয়ে যায়, 12 বছর যখন হয়ে গেল সন্তানটা, তারপরে রমজান মাসে রোজা ফরজ হয়ে যায়। বন্ধুরে আমার, এই করতে করতে 70-80 বছর এক্সপায়ার হয়ে যায়, সন্তান চলে গেল কবরে। দার্শনিক বলছেন দারুল ইমতিহান তোমার মায়ের পেট, আলামে আরওয়া মানে দুনিয়া, দেহ জগৎ মানে দেহ জগৎ মানে মায়ের পেট, আলামে আরওয়া মানে দুনিয়া। দারুল ইমতিহান, মানুষ মরে পরে এমন একটা জায়গা যাবে রে, যে জায়গাটির নাম দারুল ইমতিহান বলা হয়েছে। তারপরে কবরে আপনার লম্বা জিন্দেগি চলবে, সে জিন্দেগিতে থাকতে থাকতে আপনাকে আপনার কি হবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আপনাকে সাজিয়ে দেওয়া হবে, সেটাকে বলা হয়েছে আলামে বারজাখ। সেই জায়গাতে আপনার ঠিকানা হয়ে যাবে, ওখান থেকে আপনার পার্টি চেঞ্জ হয়ে যাবে। পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আপনার বিভিন্ন জায়গা আছে। বন্ধুরে, বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে মানুষ আছে, মার পেটে থাকে, কোন আমল হলো না, রমজান মাসে রোজা পেল না, দুনিয়াতে যখন চলে আসে সেই জায়গাতে আমলও আছে, গুনাহও আছে। তো আল্লাহর নবী বলছেন ইন্নামাদ দুনিয়া ওয়া আমালুল হিসাবা, দুনিয়াটা হলো মানুষের জন্য আমলের জায়গা। এই দুনিয়াতে তুমি আমল করো, গুনাহ করো, কিন্তু নেকির পাল্লা তোমাকে ভারী করতে হবে। যদি তোমার নেকির পাল্লা ভারী না হয়, শুনে নাও, নেকির পাল্লা যদি ভারী না হয়, দুনিয়া থেকে যখন তুমি যাবে দারুল ইমতিহান, কবরের মধ্যে, সেই জায়গাতে তুমি ধরা খেয়ে যাবে। তো নবীজি বললেন ইন্নামাদ দুনিয়া ওয়া আমালুল হিসাবা, দুনিয়াটা হলো আমলের জায়গা এবং গুনহারও জায়গা। চারটা জায়গা আছে, 4টা স্থান আছে। সেই 4টা স্থানের ভিতরে একটা স্থান এমন আছে যে জায়গাতে আপনাকে আমলও আছে, গুনহাও আছে। 3টে স্তরে খালি আপনাকে আমলও নেই, গুনহাও নাই। আমার বড় ভাই আলাউদ্দিন সাহেব আর 500 টাকা দেন না? আলহামদুলিল্লাহ। তারিক ডাক্তার কই? আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই আলাউদ্দিন সাহেব উনি 500 টাকা দিয়েছেন। আর 500 টাকার আবদার ছিল, মন্দির আছে, উঠে না হাত থাকলে দিতেন, নাই টুপিটা হাঁকে দিয়ে দেবেন। নারে তাকবীর। আমার শরফীয় আলাউদ্দিন বড় ভাই, আলহামদুলিল্লাহ, ওদের সামনে আমরা ন্যাংটা মানুষ হয়েছি জি ভাই, একদম ছোট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার বড় ভাই উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দান কবুল করুন। একটু হাত উঠান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আমার বড় ভাই আলাউদ্দিন সাহেব মাওলা, তোমার নবীর মাদ্রাসার পরে মহব্বত রেখে আল্লাহ 500 টাকা দান, এ দান কবুল করো তুমি মেহেরবান। যে উদ্দেশ্যে দান দিল ও রব্বানা, মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, কবরেতে গেছে কি মোরা জানিলাম, কবরেতে যায় যদি হাবুডুবু খাই, দয়া দান পার করো পূর্ব দয়াময়। আমি তোমার পাপী বান্দা পূর্ণিয়া জেলার, তুই আমার কবুল করো গাফর গাফার। আমিন আমিন খোদা, আমিন আমিন। দান তারা থাকে মলা সুখে চিরদিন, আমিন আমিন সুম্মা আমিন। এ যে দুনিয়া কিসের লাগিয়া, কত যাত্রে গড়াইয়া সংসার, এ যে দুনিয়া কিসের লাগিয়া, কত যাত্রে গড়াইয়া সংসার। তুষ্কি ছায়া বাজে পুতুল রবে বানাইয়া মাগান
900 যেমনি নাচো তেমনি নাচি পুতুলের কি দোষ। আল্লাহ পাক আমরাকে যেমন অবস্থায় রেখেছেন তেমন অবস্থায় আছি। আসসালামু আলাইকুম গ্রামবাসী ভাই সকল, রাত অনেক হয়ে গেছে, আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। গ্রামবাসী ভাই সকল, আপনারা তাড়াতাড়ি এখানে আসার চেষ্টা করেন। উজির আমিন সাহেব, আব্দুল মান্নান, সম্মানিত মাদ্রাসার সাদার সাহেব, উনি আপনাদেরকে অনেক সুন্দর কথা বললেন যে আপনারা যারা যারা বাকি আছেন, গ্রামের জিম্মেদার মানুষ অনেকেই আছেন, যেগুলো বড় বড় মাথাওয়ালা হর কাজে আপনারা মাথা লাগাইছেন। এটা খুব বড় নেকির কাজ। একটা রাহবারি করা আগে বাড়াটাও নেকির কাজ। একটা মাদ্রাসা যে চালাইছেন এত সুন্দর করে, আলহামদুলিল্লাহ। আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে এই মাদ্রাসা বিলকুল মাকতাব চলছিল। আমরা এই মাদ্রাসা জেরে তালিম আলিফ বা তা এখান থেকে আমিও পড়েছি, কিন্তু এটা আপনাকে ধ্যান দিতে হবে, আপনাকে বিবেক লাগাইতে হবে, বুদ্ধি লাগাইতে হবে। জি, আমরা এমন সমাজ ছিল টিনের ঘরে পড়েছি, পিঁপড়েকে ঝাড় দিয়ে ফেলেছি, কত মাকড়সা এসে কানে চড়ে এলেছে। আজ আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা মাকান হয়ে গেছে। খুব গর্বের কথা, খুব সুন্দর কথা, কিন্তু একে আরো আগে বাড়ার জন্য আপনারা একটু তাড়াতাড়ি আসেন। আল্লাহ পাক আপনাকে এই দানকে কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন, নেকি করনে ওয়ালার নেকি কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন জায় করে না। এলেগে আপনারা একটু আসেন, আল্লাহ পাক আপনাকে দানকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। আমি বলতেছিলাম, আসমা বিনতে উমাইস একজন মহিলা, আসমা বিনতে উমাইস একজন মহিলা। মহিলাটাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানি। ফাতেমাটাকে এক যদি ট্রান্সলেশন করতে যাই, এক যদি বয়ান করতে যাই, 2 ঘন্টাতে খতম করা যাবে না। তবে একটু আপনাদের পথে সামনে কথাটা তুলে ধরি। বন্দরে আমার, ফাতেমাটা হলো আল্লাহর নবীর বেটি ফাতেমা। নবীজি মাকে দেখেননি, দুনিয়া থেকে চলে গেলেন। আব্বাকে দেখতে পেলেন না, মার মহব্বত পেলেন না, আব্বার মহব্বত পেলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী উনি জায়গা থেকে আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আম্মা আম্মা বলে সোহাগ করতেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, এমন সময় আল্লাহর নবী জাঙ্গের পরে এসে শুয়ে গেলেন আর আদর করছেন মা মা করে। আল্লাহর নবী এমন সময়তে আল্লাহর নবীর মাথার চুলগুলিকে লাড়ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বেটি ছিলেন। তো আসমা বিনতে উমাইস হলো ওর নানি। 2 নানি লাতিনে একটা গল্প ধরেছে। গল্পটা কি? ফাতেমা, তুই যখন ছোট ছিলি, তোর আব্বারা যে হিজরত করেছে, কত কষ্ট হয়েছে তুই কি জানিস? তো গল্প ধরেছে। তো গল্প করতে 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ধ্যানটা অন্যদিকে চলে গেছে। তো ওর নানি বুড়ি মানুষ তখন কেহনে একটা, এই তোকে যে কোন কথা কইছি, এখানে তুই আর আমি আছি, আর তুই কথাটাকে না শুনে তো ধ্যান কেন অন্যদিকে, কি ব্যাপার তোর মন কেন খারাপ করছিস? স্যার, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানিকে বলছেন, নানি রে, যখন তুমি আমার আব্বার কথা বলেছো, আমার আব্বাকে বলে মনে পড়ে গেছে। ও নানি জান,
আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার আব্বা যখন দুনিয়া থেকে যায়, মওতের যখন ফেরেশতা চলে এলো, এমন সময় জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমি এসেছি, আর আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে। ওই ফেরেশতাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ার দিয়েছে, এত বড় পাওয়ার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ কত বিজ্ঞাপন হোক, কত টাকাওয়ালা হোক, কত আপনার ওয়াটার পুরুপ ঘরে থাকনেওয়ালা হোক, আল্লাহর রাসূল ওই ফেরেশতাটা কোন মানুষের কাছে পারমিশন নাই না। কিন্তু আল্লাহর নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কত ভালোবাসে গো আল্লাহর রাসূল, যখন আমাকে আল্লাহ পাঠালেন, আমাকে বলেছেন, ও জিবরাইল, আমার নবী আমার হাবিবকে যে তুমি বলে দাও যে আল্লাহর নবী গো, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছে। আল্লাহর নবী পৌঁছে নিয়েছেন, কিছু নয় আজরাইল এসে জিবরাইলের সাথে আমার জান কবজ করে নেবে, আর দুনিয়াতে থাকবো না, আর দুনিয়াতে আমি থাকতে পাবো না। আল্লাহর নবী যখন বুঝে নিলেন, এমন সময় আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, একটা কথা শোনালে রে, হে জিবরাইল, তুই আমার আল্লাহকে যা বল যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে, এটা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ফয়সালা না দেবে, ততক্ষণ পর্যন্ত তুই আবার ঘুরে আসিস না। চট করে জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে যে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে, খবরটা নিয়ে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমার হাবিবকে মুহাম্মদকে যে বলে দাও যে তুমি আমার হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার রহমত ওর উম্মতের পরে থাকবে। আল্লাহর নবী কি বললেন, যতক্ষণ পর্যন্ত এটা পারমিশন আমি না পাবো যে দুনিয়া থেকে আমি চলে যাব, আমার উম্মতের কি হবে, ততক্ষণ পর্যন্ত জিবরাইল তুমি ফিরে আসে না, আমার আল্লাহ কি বলছে সেটা তুমি নিয়ে এসো, গিফট নিয়ে এসো। জিবরাইল চলে এলেন। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপরে, আমার বান্দার উপরে আমার আরশের ছায়া থাকবে, আমার রহমত সাথে থাকবে, একবারও তুমি খবরদার চিন্তা করিও না। এ ফাসিয়ার বাপুর আমার ভাইরা আমার, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, এটা মনে ভাবলেন না আমার বেটি ফাতেমার কি হাল হবে, দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি রে, আমার জামাই আলীর কি হাল হবে, আমার স্ত্রীর কি হাল হবে, আমার আত্মীয় স্বজনের কি হাল হবে, আর আমার গ্রামবাসীর, মক্কাবাসীর, মদিনাবাসীর কি হাল হবে। উনি কিছু ভাবলেন না, একমাত্র ভাবলেন কার জন্য, নিজের উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল যখন বলে দিলেন, নবীজি নিশ্চিত হয়ে গেলেন। নবীজি পিছনে ইঙ্গিত করে বললেন, রিয়া ইয়া উম্মতি, উম্মতি উম্মতি, আসসালাত 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 আসসালাত, খবরদার তোমরা নামাজকে ছেড়ে দিও না। তোমরা যদি নামাজ নামে রশিকে টিপে ধরে নাও, যখন তোমরা নামাজ নামে রশিকে টিপে ধরে নেবে, পৃথিবীর কোন শক্তি, শিবসেনা, বজরং দল, কোন কত বড় বড় হিটলার তোমার উপরে হুকুমত করতে পারবে না। আগা করে ইঙ্গিত করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাফিকুল আলা, ইয়া রাফিকুল আলা, আমি আসছি আল্লাহ, আমি কি তোমাকে ভুলতে পারি? তুমি উচ্চ পর্যায়ের লোক, তোমাকে আমি ভুলতে পারবো না। চিরদিনের মতো এই কথা বলে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। বন্ধুরে আমার
নবীজি বিদায় নিয়ে নিলেন। একটা কথা বলে দিলেন, হে আমার উম্মতের মানুষ, তোমরা শুনে নাও, খবরদার দুইখানা জিনিস তোমরা ছেড়ে দিও না। প্রথম হলো আল্লাহর কোরআন, প্রথম হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর হলো আমার কথাগুলির পরে তোমরা জীবন চালায়। ও কি মোহামেন ভাই, কি খেলা রে, হয় তোর সাথে বুঝতে পারলি না। ও কি মোহামেন ভাই, কি খেলা রে, হয় তোর সাথে বুঝতে পারলি না। টাকা পয়সা ভালো গাড়ি পড়া রবে দুনিয়ায়, ওরে মমিন ভাই, সঙ্গে তোমার যাবে না কিছু হাই। একজন ছেলে 2 টাকা দিয়েছেন, আর একজন ছেলে কিছু টাকা দিয়েছেন। 1-2 মিনিটে বক্তব্য দিতে করব। আপনারা যে যেখানে আছেন একটু হাত উঠান, ইনশাআল্লাহ এই দোয়াটা করি, ইনশাআল্লাহ বক্তব্য দিতে করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা হাত উঠান। আল্লাহুম্মা আনতাস সালাম। কয় টাকা আছে ভাই? 100 টাকা তো তাগড়া মানুষ 100 টাকা কিনে। হ্যাঁ 500 টাকা দেন, খুব খেতে করছে, লম্বা চড়া খেতে করছে। আপনার ডাউনলার জন্য আপনার আর 100 দেন না, আর 100 টাকা দেন না। কি ভাই ভাই নাম কি? জোহর নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় ভাই জোহর আলী সাহেব, একটু হাত উঠান। ইজতিমাই দুয়াইটা মানুষ সব চাইতে লেগেছে, ইনশাআল্লাহ আমি এক বন্ধ করে দেব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দয়াল দাদা, আল্লাহ কয়েক বাড়ি থেকে আল্লাহ কয়েকজন 2000, কেউ 1000, কেউ 500, আল্লাহ সরাসরি আমার জোহর ভাই সাহেব উনি 100 টাকা দান করেছেন। আল্লাহর একজন ছেলে 20 টাকা। আল্লাহ গো, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা আব্দুর রাজ্জাক বিন আবুল হাসান তোমার দরবারে হাত উঠালছি। মাবুদ রে, কতগুলো তোমার বান্দা কুচি কাজা ছেলের আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন ওদেরকে দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিনের দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। বাবা মা যারা মরে গেছে আল্লাহ জানি না কবরে কি হলে কি অবস্থায় শুতে আছে। রব্বুল আলামিন গো, এদের কবরকে তুমি নূর দিয়ে আলো করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আমার ব্যাংক ম্যানেজার ফারুক সাহেব একটু আসেন না, 2000 টাকা লিও বেশি লিব না, ব্যাংকে তো টাকার কমই নাই। আপনারা সাইডে লেখেন, ব্যাংকে টাকার কমই নাই। ফারুক সাহেব 2000। আমি পর্দার মাধ্যম থেকে পর্দার মাধ্যম থেকে আপনাদের সামনে এই আয়াতটাকে তুলে ধরেছি। কেউ বলছে মহিলা বাজার যাবে প্যান্ট শার্ট পরে যাবে, কেউ বলছে মহিলারাও জুতা পরবে প্যান্ট শার্ট পরতে পারে, আর কেউ বলছে পারে না। সহি কোনটা? আমরা কোনটাকে দেখব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন, নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবী হে, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, আপনি আপনার বেটিদেরকে বলে দেন, হে নবী, তারা যেন সুন্দর করে মাথার উপর দিয়ে একটা ওড়নাকে তারা যেন সুন্দর করে বইয়ে নেয়। তারা যেন মাথার উপর দিয়ে ওড়নাটাকে সুন্দর করে বইয়ে নেয়। অতি কি হবে? যদি তারা ওড়নাটাকে না ভালো করে ঢাকে, ইজ্জত আবরু চলে যাবে। সে মহিলাগুলি কি হবে? জাহান্নামে যাবে।
জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, নবীজি বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবীজি বললেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন। তুই পরকার মহিলা, তুই শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে রে। নবীজি বলেননি কারা কারা যাবে। তুইটা আল্লাহর নবী, তুই অঙ্গলকে, তুইটা লোককে ইশারা করে নবীজি বললেন, তুই পরকারের মহিলা, তুই পরকারের শ্রেণী, দুই শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। একটা হবে কেমন? নবীজি বললেন, যারা কাপড় পরে পরে উলঙ্গ, কাপড় পরে পরে উলঙ্গ, তার মানে মা, খালা, বোন, বেটি যখন ব্লাউজ পরে, আপনার হাফ ব্লাউজ, এমন এমন শাড়ি উঠেছে, সে শাড়ি গলি একবারে পাতলা। নবীজি বললেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক পরকারের মহিলা জাহান্নামে যাবে রে, যারা কাপড় পরা পর উলঙ্গ, কাপড় পরা পর উলঙ্গ। আমাদের বোন, আমাদের বেটি, আমাদের মা, আমরা দেখি যে পাতলা পাতলা শাড়ি তারা ইউজ করে, কিন্তু তখন কি হয়, সারা শরীরের অংশগুলি দেওরে দেখে, ভাসুরে দেখে, এসবগুলি দেখতে পাওয়া যায়। নবীজি কি বললেন যে কাপড় পরে পরো, কাপড় পরে পরো যারা উলঙ্গ, ওরা জাহান্নামে যাবে। নাম্বার 2, নবীজি বললেন, দুই শ্রেণীর মহিলা কারা? আর এক শ্রেণীর মহিলা, কিছু বলে মানুষকে দেখা যায়, কিছু বলে মা, বেটি, বোনকে দেখা যায়, তারা মাথার উপরে ঝুঁটিকে বাঁধা নিজে নিজেকে তারা সুন্দরী মনে করে। তারা মনে করে আমরা অনেক রূপের সুন্দর, আমাকে ভালো লাগছে। তো নবীজি বললেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। হে মহিলার দল, যেমন কি উটের মাথা, উটের পিঠের উপরে একটা কুচি থাকে, উঁচা হয়ে চোর থাকে, ওই মতো ব্যবহার তোমরা তোমাদের মাথার চুলের খবরদার করতে যায় না, না তো তোমাকে জাহান্নাম যেতে হবে রে। তুমি জাহান্নামে যাবে, কঠিন যাবে, তুমি গ্রেফতার হয়ে যাবে। ও মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, তো নবীজি বললেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই মহিলাগুলি আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে, তারা বাঁচার তাদের উপায় সেদিন হবে না। তাকরীর তো কিছু শোনাবো, কিছু মহিলা, কিছু পুরুষ বসে আছেন। এটা হলো মাদ্রাসার প্রোগ্রাম, ইনশাআল্লাহ 1 ঘন্টা আরো চালাবো। একটু আসেন তো, মহিলা বেশি পারে কি পুরুষ বেশি পারে? 500, 1000, 2000 যে যা পারবেন। যখন মানুষ অনেকে বসে আছেন ভাই, এটা হচ্ছে মাদ্রাসা জালসা। মানুষ অনেকই ছিল, এখন ঠান্ডার মৌসুম, মানুষ সব যাইতে লেগেছে বিছানাতে, এখন আরাম করতে হবে। যা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতকে বানালছে আরামের লেগে, দিনকে বানালছে কাজের লেগে। ভালো কথা, কিন্তু একটু আসেন তো, একটু আসেন, একটু প্রথম দোয়াটা আমি করি যে কোন বান্দা আছেন 1000 টাকা প্রথম ছোট করে আমি বললাম। তারপরে এই ফাঁসের মাটিতে অনেক মেম্বার আছে, অনেক ব্রোকার আছে, অনেক টাকা পয়সাওয়ালা আছে, আপনারা একটু একটু করে আসেন। মা, খালা, তোমাদের ব্যাপারে হাদিস আছে, আল্লাহর নবী দারকুতনি শরীফের হাদিস, জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল দর্শন করতে গেছেন, সাহাবীরা দর্শন করতে গিয়ে দেখতে পেলেন লম্বা একটি মহিলার দল। সে দলটিকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কোড়া দিয়ে মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে।
আল্লাহর নবী দৃশ্যটা দেখছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল এ মহিলাগুলি কারা? হে জিবরাইল, মহিলাগুলি কারা রে? মহিলাগুলি কারা? এই মহিলাগুলিকে কেন এমন করে মারতে মারতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে? জিবরাইল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে এরা আলিমের কথা শুনেছে, এক কান দিয়ে বের করে দিয়েছে। জীবনে এরা স্বামীর খিদমত করেনি, জীবনে এরা নামাজ পড়েনি, জীবনে এরা মসজিদ